বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধকে অনেক সময় অনেকেই অনেকভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে, ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। সে কারণেই আপনার পরিবারের যে যারা আছেন, বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, প্রবীণ ব্যক্তিরা যারা আছেন, তারা আপনার সন্তানদের, আপনার সন্তানের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানানোর চেষ্টা করবে। মুক্তিযুদ্ধের এই ইতিহাস নিয়ে এ পর্যায়ে থাকছে একটি নাটিকা। রে নানা, আপনি একা একা বসে কি ভাবছেন? নিশ্চয় নানিকে মিস করছে। না রে দাদু ভাই না, এই ডিসেম্বর মাস আসলে কতই যে স্মৃতি মনে পড়ে তার কোনো হিসেব নেই। কি স্মৃতি মনে পড়ে নানা? 1971 সালে এই ডিসেম্বর মাসে আমরা পাকিস্তানিদের হাত থেকে বিজয় অর্জন করেছিলাম। বইয়ে পড়েছে ঠিক, তবে আজ আপনার মুখে শুনবো নানা। শুনবি? শোন তাহলে। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রেসকোর্স ময়দানে দেশ স্বাধীনের স্বপ্ন নিয়ে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু এই দেশের মানুষকে স্বাধীন করে ছাড়ব। নানা তারপর? তারপর 25শে মার্চ পাক বাহিনীরা হঠাৎ এই দেশের বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন প্রথম প্রহরে 26শে মার্চ প্রথম প্রহরে, 26শে মার্চ প্রথম প্রহরে মনে পড়ছে, 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু সারা দেশে স্বাধীনতার বার্তা পাঠিয়ে দেন। ওদিন রাত্রে দাদু ভাই, ওদিন রাত্রে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অনেক দামি আমাদের এই দেশ। হরে দাদু ভাই, অনেক দামি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মানুষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু নানা, দেশের কিছু বেঈমান কুলাঙ্গার সেই বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করে ইতিহাস কলঙ্কিত করলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের দেশকে কত উন্নয়ন করেছেন। এই যে পদ্মা ব্রিজ, কর্ণফুলী নদীর নিচে একটি টানেল, কক্সবাজার যাওয়ার জন্য একটি রেলপথ, কতই না কিছু করেছেন তিনি এ দেশের জন্য। আর যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে তিনি এসব দেখে কতই না খুশি হতেন, তাই না নানা? হরে দাদু ভাই, তা অনেক খুশি হতো, অনেক খুশি হতো। কিন্তু বঙ্গবন্ধু মরেনি। বীর কখনো মরতে পারে না। তোর মতো, তার মতো, আমাদের মতো শত শত কোটি কোটি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।